চেরাপুঞ্জি ভারতের সবচেয়ে বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। যদিও জায়গার আসল নাম সোরা, ইংরেজদের উচ্চারণের সুবিধের জন্য তারা সোরাকেই উচ্চারণ করত চেরা নামে। সেখান থেকেই নাম হয়েছে চেরাপুঞ্জি। চেরাপুঞ্জি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৪,৮৬৯ ফুট উঁচুতে অবস্থিত এবং এখানে বছরে প্রায় ১১,৭৭৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে। গাড়ি ছাড়তে অনেকটাই দেরি, তাই হোটেলের চারপাশটা ঘুরে দেখবার জন্য সামনে এগিয়ে পেলাম এমন দৃশ্য। কানে ভেসে আসছে প্রকৃতির মধুর সুর। চারিদিকের উপত্যকা প্রায় জনহীন। হেঁটে হেঁটে উপত্যকার একটু ওপরে উঠলেই চোখে পড়বে চারিদিকে সবুজে মোড়া ঢেউ খেলানো বিস্তীর্ণ নির্জন প্রান্তর। সারা বছর পর্যাপ্ত পরিমাণ বৃষ্টির জন্যই বোধহয় চারিদিক এমন সবুজ। সকাল ৯টা নাগাদ ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম হোটেল থেকে। হোটেলগুলোতে থাকার সুব্যবস্থা রয়েছে, কিন্তু হোটেলের পরিষেবার তুলনায় হোটেলের দাম প্রায় অনেকটাই বেশি। কিছু হোটেলের নাম আর কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশানে দেওয়া থাকবে। চেরাপুঞ্জির দর্শনীয় স্থানগুলো প্রায় অর্ধেক গতকালই ঘোরা হয়েছে। আজ ঘুরে দেখব মাওসাই কেভ আর ভারতের সবচেয়ে উঁচু প্লাঞ্জ ওয়াটারফল নহকালিকাই। মাওসাই কথাটির অর্থ হল ওথস্টোন বা শপথ পাথর। এই মাওসাই কেভের প্রবেশ মূল্য জনপ্রতি ৩০ টাকা করে, আর গাড়ি পার্কিংয়ের জন্য দিতে হয় ৫০ টাকা। জায়গাটি পর্যটকদের জন্য খোলা থাকে সকাল ৯:৩০ থেকে বিকেল ৫:৩০ পর্যন্ত। টিকিট কেটে ভেতরে প্রবেশ করলে চোখে পড়বে গভীর জঙ্গল। মাঝখান দিয়ে ওপরে উঠে গেছে রেলিং দেওয়া সুন্দর সিঁড়ি, আর সিঁড়ির শেষে চোখে পড়বে গুহামুখ। দীর্ঘ এই মাওসাই কেভের ১৫০ মিটার সাধারণ পর্যটকদের জন্য খোলা থাকে। বাকি পথ অতি দুর্গম হওয়ার কারণে বন্ধ রয়েছে। গুহার মধ্যে সুবিধার জন্য বেশ কিছু জায়গায় আলো দেওয়া রয়েছে। মাথার উপর থেকে চুইয়ে চুইয়ে পড়ছে ফোঁটা ফোঁটা জল। আমরা যখন গুহার ভেতর ঢুকেছিলাম আর কেউই গুহার মধ্যে উপস্থিত ছিল না। বাইরে থেকে ভেসে আসা জঙ্গলের স্বাভাবিক আওয়াজ, মাথার উপর থেকে ঝরে পড়া জলের আওয়াজ, সব মিলিয়ে এক রহস্যময় আবহের সৃষ্টি করেছিল। গুহার মধ্যেকার সরু আঁকাবাঁকা ও সংকীর্ণ পিচ্ছিল রাস্তার মধ্যে দিয়ে খুব সাবধানে সামনের দিকে এগোতে হয়। আলো দেওয়া থাকলেও মাঝে মাঝে মোবাইলের টর্চ জ্বেলে চলাফেরা করতে হয়। এই কেভটি হাই গ্রেড চুনা পাথর দিয়ে তৈরি, আর ওপর থেকে ঝুলছে স্ট্যালাকটাইটস ও নিচে থেকে তৈরি হয়েছে স্ট্যালাগমাইটস। আঞ্চলিক জনগণের মতে কেভটির প্রথম খোঁজ হয় এখানকার শিকারীদের দ্বারা। তারা এই গুহার মধ্যে থাকা জন্তু জানোয়ারের শিকার করত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভ্রমণপ্রেমী মানুষদের সাথে শেয়ার করুন। কিছু জানার থাকলে কমেন্ট করুন, আর ফুটস্টেপ স্টোরিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। মেঘেদের আনাগোনা, প্রকৃতির অপার সৌন্দর্য ছাড়াও অ্যাডভেঞ্চার প্রেমী মানুষদের জন্য মেঘালয় একটি স্বর্গরাজ্য। ভারতের 10টি দীর্ঘ গুহার মধ্যে 9টি মেঘালয়ে অবস্থিত, আর একটি মিজোরামে। মাওসাই কেভ দেখার পর গাড়িতে করে রওনা দিলাম 11 কিলোমিটার দূরে অবস্থিত ভারতের সবচেয়ে উঁচু প্লাঞ্জ জলপ্রপাত নহকালিকাইয়ের উদ্দেশ্যে। যখন গন্তব্যে পৌঁছালাম আধো আধো মেঘে ঢাকা রয়েছে জলপ্রপাতটি। জলপ্রপাতটি প্রায় 1115 ফুট উঁচু ও 75 ফুট চওড়া, আর উচ্চতার দিক থেকে এটি ভারতের 3য় উচ্চতম। আর এখানে প্রবেশের জন্য খরচ পড়ে জনপ্রতি 50 টাকা করে। এই জলপ্রপাতের নামকরণের পেছনে রয়েছে খুবই মর্মান্তিক এক ঘটনা।
নহকালিকায়ের অর্থ হল কালিকায়ের ছাপ। কা শব্দের ব্যবহার এখানকার আঞ্চলিক মহিলাদের নামের আগে ব্যবহার করা হয়। পাশের গ্রামে লিকাই নামে এক বিধবা বাস করতেন। তার ছোট্ট একটি শিশু ছিল, কিন্তু তাকে কাজের কারণে দিনের বেশিরভাগ সময় বাইরে কাটাতে হতো। শিশুটির দেখাশোনার কারণে তিনি দ্বিতীয় এক বিবাহ করেন। কাজ থেকে ফিরে এসে তিনি বেশিরভাগ সময় শিশুটির সঙ্গে কাটাতেন। নিজের স্বামীকে তেমন সময় দিতে পারতেন না। তার স্বামী একদিন ঈর্ষান্বিত হয়ে শিশুটিকে খুন করে। কাজ থেকে ফিরে এসে রান্নাঘরে লিকাই শিশুটির কাটা হাতের আঙুল দেখতে পান এবং রাগ ও ক্ষোভে তৎক্ষণাৎ জলপ্রপাত থেকে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে ফেলেন। সেই থেকেই এই জলপ্রপাতের নাম হয় নহকালিকাই। পাশেই দেখতে পাবেন বেশ কিছু হ্যান্ডিক্রাফটের দোকান। সঙ্গে বিক্রি হয় বিভিন্ন ধরনের চা, মশলা, মধু, আচার ইত্যাদি। আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে থাকবে 7 সিস্টার ফলস, গার্ডেন অফ কেভস, ইকো পার্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটি ছোট্ট করে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন।